মেহেরপুরে গাড়ল ও দুম্বার সংকরায়নের মাধ্যমে নতুন জাতের দুম্বা উদ্ভাবন করে তাক লাগিয়েছেন প্রবাস ফেরত আসাদুজ্জামান। উদ্ভাবিত নতুন জাতের এসব দুম্বার বাচ্চা বিক্রি করে তিনি আয় করছেন লাখ লাখ টাকা। গাড়ল ও দুম্বার সংকরায়নে উৎপাদিত নতুন জাতের এই দুম্বা যদি সরকারি সহায়তা পায় তবে দেশের মাংসের উৎপাদন ও পশু খাতের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের গাংনী উপজেলার মালয়েশিয়া ফেরত যুবক আসাদুজ্জামান আসাদ গাড়ল ও দুম্বার সংকরায়নের মাধ্যমে উদ্ভাবন করেছেন নতুন জাতের দুম্বা। মাত্র ১.৫ বছরে এই সংকর জাতের বাচ্চা বিক্রি করে তিনি আয় করেছেন প্রায় ৮ লাখ টাকা। বর্তমানে তার খামারে রয়েছে ৮০টি ক্রস দুম্বার বাচ্চা, ৮০টি মা গাড়ল ও ৪টি তুর্কি দুম্বা। চরণভূমির ঘাস, লতাপাতা, গম ও ভুসি খেয়ে বড় হওয়া ক্রস জাতের এই দুম্বাগুলোর ওজন ৬ মাস বয়সে ৩০ থেকে ৩৫ কেজি হয়, যার বাজার মূল্য ২৫ থেকে ৩৫ হাজার টাকা, যেখানে সাধারণ গাড়লের ওজন হয় ১৪ থেকে ১৬ কেজি ও দাম ৭ থেকে ৮ হাজার টাকা। শুরুতে কোনো সরকারি সহায়তা না পেলেও এখন খামার সম্প্রসারণে সহযোগিতা প্রত্যাশা করছেন এই উদ্যোক্তা খামারি। ১৪ সালে মালয়েশিয়া গেছিলাম, ২০ সালে দেশে আসছি বাংলাদেশে। আসার পরে আমি গরুর ফার্ম দিয়েছিলাম। গরুর ফার্মে এই দেশে মেল ফ্যাক্টর নাই বলে আমি গরুর ফার্ম তুলে দিলাম। গরুর ফার্ম থাকা অবস্থায় ৪০টা গাড়ল আর ৩০টা ছাগলের ধাড়ি, এই নিয়ে আমার যাত্রা শুরু। এই কাজ করতে করতে তারপর দেখা যাচ্ছে একটা ছাগলের বাচ্চা ৬ মাসের বাচ্চা দাম বলে ১৮০০ থেকে ২০০০, আর একটা গাড়লের বাচ্চা দাম বলে ৭০০০ থেকে ৮০০০। তো এই জায়গায় দেখলাম অনেক টাকা কম বেশি হয়েছে, ছাগলে লোকসান যাচ্ছে আর গাড়লে লাভ হয়েছে। তো দামও অনেক ফেরাক, ওজনও অনেক কম বেশি। এর ওজন আসে ১৪ থেকে ১৬ কেজি, ওর ওজন আসে ৩৫ থেকে ৪৫ কেজি পর্যন্ত। সরকার যদি লোন দিত তাহলে আমি খামারটা একটু বাড়াইতাম, এ আর কি, কিন্তু সরকারের লোন তো আমাকে দেয়নি। খামারের ক্রস জাতের দুম্বা দেখতে অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন, অনেকে আবার কিনে নিয়ে যাচ্ছেন দুম্বার বাচ্চা। আসাদ আমাদের ছেলে সম্পর্কে হয়, তো বিদেশ থেকে আসি প্রথমে গাড়ল চাষ করে। গাছ চাষ করার কিছুদিন পর ও দুম্বা নিয়ে আসলো, দুটা দেখলাম বড়। তারপরে আস্তে আস্তে দেখি যে তার এই পাল উৎপাদন দেখছি খুব বেশি। তারপরে ধীরে ধীরে অনেক বাড়তি থাকে, আমরা উৎসাহ দিই। তারপরে দেখা যাচ্ছে যে একসময় প্রায় ২০০-র কাছাকাছি হয়ে গেছে। তো বাইরে থেকে অনেক লোক আসে দুম্বা কেনে। তা আমাকে ব্যক্তিগতভাবে আমার সাথে অবশ্য অর্থনৈতিক বিষয়ে আলোচনা করে, ব্যবসা বিষয়ে আলোচনা করে। তাতে দেখা যায় যে তার ভালো প্রফিট আসে। কিন্তু সে কয়েক বছর ধরে গাড়ল এবং দুম্বা ক্রস এগুলি পালন করছে। তো তার ওইগুলা দেখে আমার ভালো লাগছে। আমি তার সাথে 10টা কিনছি এবং কিছু গাড়লও কিনছি। এখনো 2 বছর হয়নি, আমার এখন 40টা। এই বিষয়ে বলে আমার কাছে মনে হচ্ছে। প্রথমে পুষলো গাড়ল, তারপরে গাড়লের থেকে দুম্বা করাস হয়ে গেছে। করাস অনেক লোক দেখতে আসে, অনেক লোক কিনেও নিয়ে যাচ্ছে, এতে অনেক লাভবান হয়েছে। এবং আমাদের সহযোগিতা সাহায্য করলে তাহলে আমরা হয়তো বইগুলো পালতে পারবো। শঙ্কর জাতের দুম্বা মাংস উৎপাদনই বেশি এবং চাহিদা তৈরি করছে। খামারি আসাদকে সব ধরনের টেকনিক্যাল সহায়তা দেওয়া হচ্ছে বললেন এই কর্মকর্তা। খামারি জনাব আসাদুজ্জামান, তিনি মূলত গাড়ল খামারি ছিলেন। তার খামারে ১০০টির উপরে গাড়ল রয়েছে। একই সাথে তিনি সাম্প্রতিককালে দুম্বার সঙ্গে ক্রসিং করে তিনি সেই বাচ্চাগুলো বিক্রি করছেন। দুম্বার সাথে ক্রসিং করার কারণে এই বাচ্চাগুলো সামনের দিকটা ভেড়ার মতো হলেও পেছনের অংশটুকু দুম্বার বৈশিষ্ট্য বহন করছে এবং বাচ্চাগুলা অন্যান্য গাড়লের চাইতে বেশ সাইজে বড় এবং মাংসের উৎপাদন বেশি হওয়ার কারণে তার বিভিন্ন খামারিদের মধ্যে এটা একটি চাহিদা তৈরি করেছে। জনাব আসাদুজ্জামান তিনি এই বাচ্চাগুলো আরও খামারের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। আমরা তার পাশে থেকে তাকে আমরা সব ধরনের টেকনিক্যাল সাপোর্ট, তার খামারের ম্যানেজমেন্ট, খাদ্য ব্যবস্থাপনা, কৃমিনাশক এবং ভ্যাকসিন প্রদানের মাধ্যমে আমরা তার পাশে রয়েছি। আমরাও চাই যে তার মাধ্যমে এটি সারা উপজেলা সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। আসাদের সফলতা দেখে উদ্বুদ্ধ হয়ে স্থানীয়রাও খামার শুরু করেছেন।
সরকারের পর্যাপ্ত সহযোগিতা পেলে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে যাবে মেহেরপুরের দুম্বা, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।